আজ অনেক দিন পর বাবা মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চাকদার ঐতিহ্যশাহী মন্দির জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আজকে সেখানেই যাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে চারিদিকে তাকানো যাচ্ছে না, গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে, মানে বলতে গেলে পুড়ে গেছে বলতে পারো। তো যাই হোক, খুবই খারাপ লাগছে, জানি না বৃষ্টির দেখা কবে পাবো। কিন্তু যেহেতু এই মন্দিরে আমি আগে কোনো দিনও আসিনি, তাই বাবা মা বলাতে আমি আর এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইলাম না। তাই দেখো, এখানে অনেক ভক্তবৃন্দরা আছে, কিন্তু একটাই দুঃখ রয়ে গেল, কারণ শ্রী জগন্নাথ দেবকে আমি দর্শন করাতে পারলাম না, কারণ সেখানে নিষেধ আছে যে প্রভুর ছবি তোলা যাবে না। তো যাই হোক, এক অতি আশ্চর্যময় কাঁঠাল গাছ নাকি আছে এই মন্দিরে। তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে কোথাও একটা কাঁঠাল নেই, মানে যেখানেই আছে সব থোকা থোকা কাঁঠাল। তো এটা নাকি খুবই একটা আশ্চর্যময় কাঁঠাল গাছ, যেখানে কোনো দিনও কোনো জায়গায় একটা কাঁঠাল দেখা যায় না। তো যাই হোক, খুবই ভালো লাগলো দেখতে, চারিদিকটা অনেক সুন্দর। কিন্তু যেহেতু আমি এই প্রথমবার কোনো বড় ভিডিও করছি, তো আমি খুব একটা আর বড় করতে চাইলাম না। দেখো, অনেক বাচ্চারা, দুজন বাচ্চা এসেছে, একজনের অন্নপ্রাশন আছে আর একজনের জন্মদিন। তো তার মা তাকে সাজাচ্ছিল, আর আমিও খুবই আনন্দ সহকারে সেটা দেখছিলাম। তো যাই হোক, এক ছোটো বাচ্চাটাও ছিল, কিন্তু ওর ভিডিওটা আমি আর করিনি। যাক, অনেক সকালে আজকে রান্নাবান্না করে গেছিলাম, কিন্তু দুপুরবেলা তোমাদের সাথে আর মেনু শেয়ার করতে পারিনি। তাই এত গরম পড়েছে, আমি ঝোল ডাল সব কিছুই একটু জাল দিয়ে নিলাম। তো করেছিলাম কাতলা মাছের ঝোল, কাতলা মাছ ভাজা, আর আম দিয়ে টক ডাল। এই গরমে এইগুলোই মানে যেন বেশি ভালো লাগছে খেতে, আর দুধটাকেও একটু জাল দিয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না।